আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে মালয়েশিয়া থেকে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং মালয়েশিয়া এই যে বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন, মালয়েশিয়া এখন বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে বর্তমানে চতুর্থ স্থানে অবস্থান করছেন। অর্থাৎ একটা সময় ছিল আমরা মালয়েশিয়া থেকে বা বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু বৈধ পথে টাকা পাঠাতাম না, বা আমাদের টাকার রেট কম থাকার কারণে কিন্তু আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করতাম, বা ব্যাংকে আমরা বিশ্বস্ত ছিলাম না যে আমাদের রেট কম দিত, টাকা পয়সা কম দিত। সেই ক্ষেত্রে আমরা কি করতাম, সবাই বিভিন্ন পন্থায় টাকা পয়সা পাঠাতাম, তাই তো। তো এখন বর্তমানে প্রেক্ষাপটে এমন হয়ে দাঁড়াইছে যে মালয়েশিয়া বর্তমানে চতুর্থ স্থান অবস্থান করছেন এবং মালয়েশিয়ার বর্তমান রেমিটেন্স প্রায় 3 মিলিয়নের উপরে কিন্তু বেড়েছে। মানে অর্থাৎ অতীতের বর্তমান 2023 সালের তুলনায় এখন বর্তমানে 2024 সালে জানুয়ারি মাসে 3 মিলিয়নের উপরে কিন্তু টাকা পয়সা আপনার রেমিটেন্স হিসেবে বাড়ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আগের তুলনায় 26% বেশি এখন বর্তমানে টাকার পরিমাণ বেড়েছে। অর্থাৎ মালয়েশিয়া থেকে বাংলাদেশ আপনারা টাকা পাঠিয়ে প্রায় 26% বেশি কিন্তু বর্তমানে র্যাঙ্কিংয়ে আছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মালয়েশিয়া এখন চতুর্থ নাম্বার স্থানে অবস্থান করছে। শুনে খুব ভালো লাগছে। আসলে বর্তমানে মালয়েশিয়া থেকে আপনারা যে টাকা পয়সা পাঠাচ্ছেন, বা এটারই একটা নজির প্রমাণ, বাংলাদেশও এই ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল বা উপকৃত হচ্ছেন বাংলাদেশ সরকার সহকারে। তো যাই হোক, এই বিষয়টা আরেকটু ডিটেলসলি কথা বলার জন্য ছোট্ট ভিডিওতে যাব। ডকুমেন্ট সবসময় দিয়ে থাকি, তো চলুন সেই ডকুমেন্টটি দেখে আসি, তারপর আবার কথা বলবো ইনশাল্লাহ। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরব মালয়েশিয়া প্রবাসীরা। ছাত্র জনতার জুলাই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর দেশে রেমিট্যান্স পাঠাতে মালয়েশিয়ার বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রবাসীদের ভিড় বেড়েই চলেছে। মালয়েশিয়া প্রবাসীদের দৃঢ়প্রত্যয়ে নতুন সরকারের অধীনে দেশের অর্থনীতি শক্তিশালীকরণের লক্ষ্যে বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। গত 5 মাসে রেমিট্যান্স বেড়েছে $3 বিলিয়ন, যা 2023 সালের তুলনায় 26%-এরও বেশি। বৈধ পথে টাকা পাঠানোর ক্ষেত্রে যেখানে মালয়েশিয়া ছিল সপ্তমে, এখন মালয়েশিয়া চতুর্থ স্থানে এসেছে। বছরের প্রথম দিন থেকে 19 জানুয়ারি পর্যন্ত শুধু এনবিএল রেমিট্যান্স হাইজ থেকে $16 মিলিয়ন, 1083 মিলিয়ন টাকা প্রবাসীরা দেশে পাঠিয়েছেন। নতুন বাংলাদেশ গঠনে প্রবাসীদের অঙ্গীকার যেন ফিকে না হয়, সরকারকেও প্রবাসীদের দাবি দাওয়া পূরণ করতে হবে। সেক্ষেত্রে প্রবাসীদের দাবি বৈধপথে টাকা পাঠানোর প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করতে হবে। প্রবাসীরা বলছেন, সরকার যদি অন্য খাতে 10% লাভের আশায় বছরে 20,000 কোটি টাকা খরচ করে, আর প্রবাসীদের বেলায় 2.5% বছরের মাত্র 7,500 কোটি টাকা খরচ করে, এক্ষেত্রে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ রেমিট্যান্স প্রেরণে 5% প্রণোদনা দিলে সরকারের ক্ষতি হবে না, বরং সরকার লাভবান হবে। বিশ্লেষকরা বলছেন, ভারত বিদেশ থেকে তাদের দেশের নাগরিকের পাঠানোর রেমিট্যান্সকে বলছে প্রবাসী ভারতীয় কর্তৃক সরাসরি বিদেশি বিনিয়োগ, যার পরিমাণ ভারতের সরাসরি বিদেশি বিনিয়োগের থেকে অনেক বেশি। বাংলাদেশ 2024 সালে এফডিআই এসেছে $1468 মিলিয়ন, আর রেমিট্যান্স এসেছে $27 বিলিয়ন। $1468 মিলিয়ন জন্য যা করা হয়, $27 বিলিয়ন জন্য অনেক কিছুই করা হয় না। বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করে বিভিন্ন ক্যাটাগরির, যেমন অদক্ষ, আধাদক্ষ, দক্ষ এবং শিক্ষার্থী থেকে সরাসরি চাকরি কর্মসংস্থান ব্যবস্থা করা গেলে বাংলাদেশের রেমিট্যান্সের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। সেদিকে অনেক ঘাটতি আছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় এবং মিশনগুলো এই কাজটি করছে। নেপাল সেটাই করছে, শ্রীলঙ্কা ও ফিলিপাইন করছে। তারা লেবার শেন্ডিং হিসেবে নিজেদের ছোট মনে করে না, কারণ তারা শুধু অদক্ষ কর্মী প্রেরণ করে না, দক্ষ এবং উচ্চতর কর্মী প্রেরণ করে। যেমন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, আলফাবেট ও গুগলের সিইও। তাছাড়া শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অ্যাকাউন্ট্যান্ট, প্রকৌশলী এবং নির্দিষ্ট দক্ষ কর্মীও প্রেরণ করে। তো বন্ধুরা, এই হচ্ছে মূল বিষয়টা। আপনারা সবাই জানেন যে আমরা প্রবাসী যারা আছি সবাই কিন্তু কম বেশি টাকা বাংলাদেশে পাঠিয়ে থাকি প্রতি মাসে বা মাসে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বৈধ পথে টাকা পয়সা পাঠাবো, এবং আমাদের এখন ব্যাংক সংস্থা সব কিছুই কিন্তু এখন খুব ভালো উন্নত ভাবে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় অবৈধ টাকা না পাঠিয়ে আমরা বৈধ পথে রেমিটেন্সের জন্য টাকা পাঠিয়ে থাকব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে কিন্তু মালয়েশিয়ার যে প্রবাসীরা রয়েছেন তারাও একটি বাংলাদেশ সরকারের প্রতি আবেদন জানিয়েছেন, আমরা যে টাকা পাঠালে 2.5% দেয় রেমিটেন্স, সেটি যেন একটু দ্বিগুণ করা হয়, অর্থাৎ 5 থেকে 7 টাকা করা হয়। সে বিষয়টি কিন্তু আবেদন জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রতি। তো জানি না এটা কতটা কার্যকারিতা হবে। যদি কার্যকারিতা হয় তাহলে তো অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না এখনই করবেন। মোস্ট ইম্পর্টেন্টলি ফুটিয়ে থাকবেন। টাটা।